মাঝে মাঝে অসাধারণ ইনোভেটিভ রেসিপি হলে কার না ভালো লাগে। কাকড়ার মালাইকারি আমার এমনই একটি নতুন দুর্দান্ত স্বাদের রেসিপি। সম্পূর্ণ রেসিপিটি মন দিয়ে দেখবেন, দারুণ লাগবে আপনার। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাদ আহ্লাদ। আই এম সোমা। নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে। নতুন বন্ধুদের স্বাগত জানাচ্ছি, আর সাথে থেকে নিয়মিত উৎসাহিত করার জন্য পুরনো বন্ধুদের ধন্যবাদ। 10-12টা কাঁকড়া নিলাম। কাঁকড়া ধুয়ে কেটে পরিষ্কার করার আমার আরেকটি ভিডিও রয়েছে, দেখে নেবেন। বন্ধুরা, আমার আগের ভিডিওটিতে নারকেল দুধ সংগ্রহ করার দুটো সহজ পদ্ধতি দেখিয়েছি। মালাইকারির জন্য এটি একটি জরুরি উপাদান, কোনো কারণে মিস করে থাকলে উপরে লিঙ্কটিতে ক্লিক করে দেখে নেবেন। আর এই হচ্ছে আমার সমস্ত উপকরণ, রাখতে রাখতে বলে দেবো। তাহলে আজকে রেসিপিটি শুরু করছি, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। উনুনে একটি প্যান বসালাম, 2 টেবিল চামচ সরষের তেল দিচ্ছি, গরম হোক। কাঁকড়ার পিসগুলোতে স্বাদ মতো নুন হলুদ মাখাতে হবে। 1 চামচ করে নুন হলুদ দিয়ে দিলাম, ভালো করে মাখিয়ে নিচ্ছি। সম্পূর্ণ রান্নাটি মোটামুটি 8 ঘন্টা লাগবে, তবে ভিডিওতে আপনাদেরকে খুব অল্প সময় দেখানোর চেষ্টা করেছি। তেল গরম হয়ে গেছে, আঁচটা কমিয়ে কাঁকড়াটা দিয়ে দিলাম, হালকা করে ভেজে নিতে হবে। ঢেকে দেবেন 1 মিনিট। 1 মিনিট পর ঢাকনা তুলে একটু নাড়িয়ে দেবেন। রংটা একটু হালকা লালচে হলেই তুলে নেব। এই যে কালারটা এমন হলেই তুলে নেবেন, আমরাও তুলে নিচ্ছি। ভাজা কাঁকড়াগুলো পাশে রেখে দিচ্ছি, পরে কাজে লাগবে। এই কাঁকড়া ভাজা তেলে 2 চামচ ঘি দেবেন। ফোড়নের জন্য দেবেন একটি তেজপাতা, 2টো শুকনো লঙ্কা দিয়ে হালকা নাড়িয়ে নেবেন। 1 ইঞ্চ মতো দারচিনি, 2টো লবঙ্গ আর 3টে এলাচ দিচ্ছি। আবার নাড়িয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি। হ্যাঁ, এবার দেবো 1.5 চামচ মতো গোটা সর্ষে। সর্ষেটাকেও একটু হালকা নাড়িয়ে দেবো 5-6টা কারি পাতা। কারি পাতাটাকেও একটু হালকা ভেজে নিচ্ছি। এবারে মেশাবো 1 বাটি পেঁয়াজ বাটা। আমার 1 বাটিতে 1/4 কাপ পেঁয়াজ বাটা আছে। নাড়িয়ে ভালো করে মিশিয়ে দেবেন, আঁচ মিডিয়াম থাকবে। 1 চামচ নুন দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। এভাবে নাড়িয়ে কিছুক্ষণ ভেজে নিলে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এলে একটু আদা রসুন বাটা মেশাবেন। আমি এখানে 1 চামচ আদা রসুন বাটা দিলাম। নাড়িয়ে সবকিছু ভালো করে মিশিয়ে ভেজে নিতে হবে। নাড়াতে নাড়াতে ভালো করে মেশানো হয়ে গেলে এইরকম কালারটা দেখতে পাবেন। আর তখনই মেশাবেন কাঁকড়া মালাইকারির ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস, নারকেল দুধ। ভালো করে নাড়িয়ে মিশিয়ে দিন। শুরুতে দেবেন সবশেষে বের করা পাতলা দুধটুকু। একটা আস্ত নারকেল থেকে বের করা সম্পূর্ণ দুধটাই দিতে হবে, তবে একসাথে নয়, অল্প অল্প করে 2-3 বারে মেশাবেন। প্রথমে দেওয়া নারকেল দুধটুকু অল্প শুকিয়ে এলে দেবেন 1/3 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো মেশাবেন। ভালো করে নাড়িয়ে মিশিয়ে একটু ভেজে নিন। এভাবে ভাজতে ভাজতে মশলা গায়ে থেকে একটা সময় তেলটা আলাদা হয়ে যাবে। দেখুন মশলার গায়ে থেকে তেলটা ছেড়ে যাচ্ছে। এখন একটু আঁচটা কমিয়ে দেবেন। একটু টক দই মেশাতে হবে। এবার 4 টেবিল চামচ টক দই ভালো করে নাড়িয়ে ফেটিয়ে নিতে হবে। আমরা এখানে ঘরে পাতা টক দই নিয়েছি। বন্ধুরা, টক দই মেশানোর সময় মনে করে আঁচটা কিন্তু অবশ্যই কমিয়ে নেবেন, কারণ আঁচ বেশি থাকলে টক দই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ফেটানো টক দই দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে দেবেন। টক দইয়ের বাটিটা ধুয়ে এবার একটু জল দিয়ে দিলাম, আবার নাড়িয়ে মিশিয়ে দেব। সবকিছু নাড়িয়ে একসাথে আরেকটু ভেজে নিতে হবে। এই অবস্থায় কন্টিনিউ নাড়িয়ে যাবেন। এবারে 4টে কাঁচা লঙ্কা দিচ্ছি। নাড়িয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। একটু শুকিয়ে এলে আবার মেশাতে হবে নারকেল দুধ।
দেখুন মশলার কালারটা কেমন গাঢ় হয়ে এসছে, তেলটাও আলাদা হয়ে গেছে। ভাজতে ভাজতে যখন এমনটা শুকিয়ে আসবে তখন আরেকটু নারকেল দুধ মেশাতে হবে। দিয়ে দিচ্ছি আরেকটু নারকেল দুধ। ভালো করে নাড়িয়ে মিশিয়ে দিতে হবে। ভাজতে ভাজতে এই দুধটুকুও শুকিয়ে এসছে। এবার নারকেলের বাকি সবটুকু ঘন দুধ মিশিয়ে দিতে হবে। আবার ভালো করে নাড়িয়ে মিশিয়ে দেবেন। নারকেল দুধ ঘরে সহজেই সংগ্রহ করা যায়। যারা আমার আগের ভিডিওটি দেখেননি দেখে নেবেন। এভাবে নাড়তে নাড়তে একটু ঘন হয়ে আসলে 2 মিনিটের জন্য ঢেকে দেবেন। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিয়ে আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি। আর একটু ঘন করতে হবে, নাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, অনেকটাই শুকিয়ে এসেছে। এবার একটু স্বাদ মতো নুন দিয়ে দেব। হাফ চামচ নুন দিলাম। নেড়ে মিশিয়ে দিচ্ছি। দেখুন দুধটা শুকিয়ে কি সুন্দর কালার এসছে। এই অবস্থায় সুন্দর সুগন্ধও পেতে থাকবেন। ভেজে নেওয়া কাঁকড়াগুলো দিয়ে দিতে হবে। এবার দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে মিশিয়ে দেব। বন্ধুরা, আমরা কাঁকড়ার মালাইকারি রেসিপি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। ভালোবেসে সম্পূর্ণ রেসিপিটি উপভোগ করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। আরো দুটো ছোট্ট কাজ বাকি। এবারে 1/4 চামচ গরম মশলা গুঁড়ো মিশিয়ে দেবেন। ফাইনালি উপরে 4-5টা কারি পাতা দিয়ে মিশিয়ে নিচ্ছি। কি দারুণ দেখতে হয়েছে দেখুন। বন্ধুরা, চিংড়ি মাছের মালাইকারি আপনারা অনেক খেয়েছেন। একবার আমার এই কাঁকড়ার মালাইকারি রেসিপিটিও ট্রাই করে দেখবেন, অসাধারণ লাগবে খেতে। আহ, অনুষ্ঠান বাড়ির ভোজের পাতের কি চমৎকার সুগন্ধ বেরিয়েছে। বন্ধুরা, কাঁকড়ার আমার আরো কয়েকটা দারুণ দারুণ রেসিপি রয়েছে, অবশ্যই দেখে নেবেন, ভালো লাগবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মজার রেসিপি। ভালো লেগেছে আশা করি। একটা লাইক পাবো নিশ্চয়ই। নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন। নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত চাই বন্ধু। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরের রেসিপিতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ।